বাজে রাত ৩টে। তো বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। তো আমি আমার বোন, এই হচ্ছে বাকি মানুষজন, আমরা সব কটা মিলে যাবো হচ্ছে দীঘা। আরো লোকজন চলে গেছে, কোথায় গেছে তারা? হারিয়ে গেছে আরো লোকজন। বাস ছেড়ে দিল ৪টে নাগাদ। তো এবার শুধু পৌঁছানোর অপেক্ষায় আমরা। তো ফাইনালি দীঘা। তো এটা হলো ওল্ড দীঘা, ওল্ড দীঘায় এসছি আমরা। তো কিছুক্ষণ আমরা সমুদ্রটা আগে দেখবো, তারপর হোটেলে যাব। ও সাগর, তোমার কুলে ভেঙে পড়া ঢেউয়ের মানে কি? তো এটা হলো আমাদের হোটেল, 2 রাতের জন্য আর কি। সারাদিন তো এখানে ওখানে ঘোরা হবে, রাতেরটা হচ্ছে মেন। তো ছোটো মতো একটা রুম আছে, 2টো খাট আছে, প্লাস এখান থেকে সমুদ্র দেখা যায়, বারান্দাও আছে, ছাদও আছে। তো আর কি চাই। আর এই হলো আমাদের বারান্দা, যেখান থেকে সমুদ্র দেখা যায়। সন্ধ্যের ভিউটা আরও বেশি ভালো, তো বেশ ভালো ছিল। চলো ছাদে, ছাদে রোদ বেশি। হোটেল বুকিং কমপ্লিট। ঠিক কথা। ও চলো, জামা কাপড় মেলা যাবে এখানে। হ্যাঁ, মেলা তো যাবে। এরপর আমরা চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। তো হলো আমাদের অনেক সমুদ্রে লাফাঝাপি, স্নান, টানাটানি, সবাইকে ফেলা ফেলা সব হলো। ক্লান্ত হয়ে গেছি সবাই আমরা। এবার টানা একটা ঘুম দেবো সবাই। তো ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছি হাওয়া খাওয়ার জন্য। এরপরে একটু বেরোবো, দেখা যাক। চলে এসেছি বাইরে, এখানে গোলা ছিল, তো আমার খুব গোলা খাওয়ার ইচ্ছা ছিল, তাই নিয়েছি। তো বাকি সবাইও খাবে বললো, তো সবার জন্য নেওয়া হলো। ফটো ভালো আসবে। তো নিয়ে নিয়েছি আমরা সবাই গোলা। আমরা 3জন কাঁচা ম্যাঙ্গো নিয়েছি, আরও অরেঞ্জ নিয়েছে। তারপর কিছুক্ষণ সমুদ্রের পাড়ে আমরা বসলাম। এই ছিল আমাদের খাবার। আর এরপরে আমরা খেয়ে দিয়ে সবাই ঘুম। সকাল 4টের সময় উঠে সবাই রেডি হয়ে বেরিয়েছি। এখন যাব মোহনায়। তো চলে এসেছি আমরা মোহনাতে। সূর্যি আমার আগেই চলে এসেছি, আমরা এখনও তার দেখা নেই। তো আমরা এই পুরোটা হাঁটচলা করেছি যতক্ষণ না সূর্যি আমা আসছে। এই সময়টা ব্যাপক লাগছিল, হাওয়াও দিচ্ছিল হালকা হালকা। আমরা এরকম হাঁটছিলাম বালির মধ্যে। দীঘা এলাম আমি প্রথমবার, তাও আবার বন্ধুদের সাথে। ব্যাপক লাগছিল আমার। দীঘা এসে বন্ধু আমার কাঁকড়া ধরতে লেগেছে। আর এখানে আমার বান্ধবী, ওইখান থেকে এটুকু উঠতে পারছে না, ওকে ধরে বেঁধে সবাই মিলে ওকে তুলতে হচ্ছে ওপর নিচ থেকে ওপরে। সেসব তো উঠতে পেরেছে খালি পায়ে। 20 থেকে আধ ঘন্টার মতো টাইম কাটিয়ে এসে অনেক কষ্টে ওপরে উঠতে পেরেছি শেষমেশ। তো আমরা এখন ভাবলাম যে এখান থেকে হচ্ছে পুরো যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো ঘোরা যাবে। প্রথমে এরকম কিছু ডিসাইড হয়নি, হুট করেই বলা হলো। সব কাজই আমরা হুট করেই করি। আর এই হলো আমাদের সূর্যি মামা। তো মোহনার ওখান থেকে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম তালসারির দিকে। প্রথমে তালসারি যাব, তারপর আসার সময় চন্দনেশ্বর মন্দির। তো চলে এসেছি আমরা তালসারিতে। এই ঢালু রাস্তা, নিচে নেমে গেলেই তালসারি। একটা তারা বড় ওই ছেলেটার মধ্যে ঢুকে যাচ্ছে। আর ঢুকে ওই দিদি দে, ওই নেমে যাবো উপরে, নেমে যাবো। ফেলে দে।
তো এখানে আমার এই ভাইটা একটা লাল কাঁকড়া ধরেছে, তো অনেক ফটো ফটো তোলা হয়ে গেছে, তো আরেকটার খোঁজ করছে টর্চ মেরে। তো এটাকে এখনও ছেড়ে দেবে বললো, ছেড়ে দিতেই এটা কীভাবে দৌড়েছিল। তোর কি লজ্জা শরম নেই? ভাব কেন? তো এখানেও আরেকটা কাঁকড়া দেখেছে, তো সেটাকে ধরার জন্য আবারও গর্ত খুলছিল। ও চলে গেছে আবার ওখানে। আর এখানে হচ্ছে ওর কাঁকড়া ধরতে ব্যস্ত, আর আমি বালি দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করছিলাম। এখনও আরেকজনের চেষ্টা চালিয়েই যাচ্ছে, ও এটার পেছনে অনেকক্ষণ ধরে পড়েছিল, যেটা ও বের করেই ছাড়বে ওটারে। আর এখানে আমি আমার কাজ কম অকাজ বেশি চালিয়ে যাচ্ছি। বসে থেকে তো লাভ নেই, ও তো কারণ ও যতক্ষণ ওটাকে বেরোচ্ছে ততক্ষণ এখান থেকে উঠবে না। তো ওর কাজ করুক, আমি আমার কাজ করি। আমার না ভয় নিয়ে গেছে প্লাস্টিক। কুটকাম করার কুকুর তুমি খেয়ে দাও। তো এখানে আমি আমার কাজ করতে এখনো অব্দি ব্যস্ত ছিলাম। ওর কাঁকড়া ধরা শেষ হয়ে গেছে, 3 জন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে যে আমার কখন কাজ শেষ হবে, তো আমার জন্যই ওয়েট করছে। আর কতবার লিখবে তোর নামটা? ক সর, এবার থেকে সর, তুই সব থোবরাটা দেখি সরে যা। আপনি এটা বানিয়েছেন কাঁকড়াটা দেখতে হুবহু এর মতো। এই সাদা চোখ, এদের সাদাই চোখ, চোখগুলো এরকম না, চোখগুলো দাঁড়িয়ে। হ্যাঁ সে তো দেখেছি। তালসারিতে ঘোরা শেষ, এবার আমরা চলে যাবো চন্দ্রেশ্বর মন্দির, কিন্তু যাওয়ার আগেও আমাদের কাজ শেষ হচ্ছে না, আমরা এখান থেকে ঘুরতেই চাইছিলাম না। এটা ভাই ধরেছিল, এটা নামটা ভুলে গেছে আপাতত, কিন্তু এটা যাচ্ছিলো ধরে নিয়েছে, চিন্তা নেই, ছেড়ে দিয়েছিল আবারও। চলে এসেছি চন্দনেশ্বর মন্দির আমরা। এখানে এগুলো ইয়ে করে, ডন্ডিও কাটে, দেখবি এখানে একটা পুকুর আছে। তো এই করলাম আমরা ঠাকুর দর্শন, এরপরে যাবো অন্য জায়গায় আরও। সাইড দেন দিদি বন্ধুরা। এত কেন পাকামো তোমার? এত পাকামো ফেলে দে তুই। তুই দেটা নতুন মোবাইল কিনবি? তো সেসব দিয়ে ওকে ফোনটা আমাকে দিতেই হলো, কিন্তু কিছুক্ষণ পরেই আবার আমাকে ফেরত দিতে হয়েছিল। চলে এসেছি আমরা নায়কালী মন্দির, তো এখানে ঠাকুর দর্শন করব, তারপরে দেখা যাক আবার কোথায় যাওয়া যায়। দেখা হয়ে গেল ঠাকুর আমাদের। তো মন্দিরটা এখনও আবার করে আই থিঙ্ক নতুন করে বানাচ্ছিল কিনা জানি না, কিন্তু কাজ চলছিল, কিন্তু বাকি জায়গা খুব সুন্দর। এই সোজা আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি টোটোর দিকে। আমরা দেখলাম এক্ষুনি কি নয়াকালী মাতার মন্দির। আমরা 5 জন বেরিয়েছি এখন ঘোরার জন্য। এরপর যাব আমরা শঙ্করপুর, তাজপুর আর মন্দারমণি। আবার দেখা হচ্ছে শঙ্করপুরে। এই দোকান থেকে আমরা চিপসের প্যাকেট নিয়েছি, তো এটার মধ্যে কয়েন ছিল, আওয়াজ হচ্ছিল আর কি, তো এটাই খোলার জন্য এত এক্সাইটমেন্ট সবার। 2 টাকা বেরিয়েছিল। আমরা এখন আছি শঙ্করপুর, আমাদের গন্তব্যস্থান। এরপরে আমরা যাবো হচ্ছে গিয়ে জোয়ার ঢুকছে, পাবসাতে যাচ্ছি সবাই আমরা। একটু পাটা যাবি না? সেটাই একটু পাড়া হয়ে যাবো। এই তো আমার সাথে শত্রুতা আছে, বাঘের মতো বড়। হ্যাঁ আলাদাই দেশ। বলে এখন স্নান করবো না আমরা, তোর সাথেই আছি, দিদাই থাকে। এখন ভিজলে ঘোরাটা যাবে না। হ্যাঁ এখন ভিজে যাবে না। দরকার নেই আমার পা ভেজে। তো এখানে ভাই আমাদের ভিডিওটা করে দিচ্ছিল, আমরা স্টার্টে গেছি ওখানে পা ভেজাতে। তো এখানে পা ভেজানো হয়ে গেলে এবার যাবো তাজপুর। চলে এসেছি আমরা তাজপুর। ভাই 500 টাকা দে, বাবার কর। কি শুরু করেছে?
কি করবি তো কর তোর গলা ছিঁড়ে যাবে কর করতে গিয়ে জলের মধ্যে কি করতে যাচ্ছে দেখ জল পড়ে যাচ্ছে জল পড়া হতে যাচ্ছে আরে কেউ দেখবে না বাবা তোরে ভিজাবে আজকে চলে আয় চাইটা হতে চাই পারে এই দুষ্টু মানে এই তো বসে পড়েছে পাতা তুলে নিয়ে আসতে আসলে তো চলে এসেছি আমরা মন্দারমণিতে। তো এখানেও কিছুক্ষণ থাকবো, দেখি কতক্ষণ থাকা যায়, তারপরে ভাবছি হোটেল যাব। এই রাজ এখানে ছিল বেশি হ্যাঁ কাজ করে করছে আমরা এখানে কিছুক্ষণ থাকবো তারপর হোটেল ফেরত নিয়ে যায় না তো চলে যাবে একটা নিয়ে যাবে। তো হোটেল আর শেষমেশ যাওয়া হলো না। তো আগে ভাবলাম এটা দেখে যাই, অ্যাকোয়ারিয়াম টাইপের যেটা আর কি। তো এর বাইরেই স্কেলিটনটাও ছিল, দেখতে আছে। তারপর চলে এলাম বাদাম গাছ দেখতে, কাজু বাদাম গাছ আর কি। তো এখন তো কাজু বাদাম এইভাবে হয়নি, সিজন নেই আই থিঙ্ক। তো গাছে ছিল না, একটা বা দুটো ছিল, তাও তুমি যদি খুঁজে দেখতে পারো তো দেখে নাও। তো এতগুলো গাছের মধ্যে আমরা এই একটা গাছেই একটা বাদামই দেখতে পেয়েছি। তো জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে। তো এই একটাই ঝুলে আছে, বাকি আর দেখতেও পাইনি, জানি না। তো আমাদের কাজু বাদাম গাছ দেখা হয়ে গেল, এবার যাবো হোটেল। এত জায়গা ঘুরে একটাই দেখা বেরিয়ে পড়েছি কাজু বাদাম দোকান থেকে এবার সেটা হোটেল। সন্ধ্যাবেলা বারান্দায় হাওয়া দিচ্ছিল ভালো। তো কিছুক্ষণ বসে আছি, এরপর দেখি বাইরে ঘুরতে যাবো একটু। তো বাইরে ঘোরা হয়ে গেছে। তো আমরা যে যার মতো জিনিসপত্র কিনেছিলাম আর কি, যে বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য, কাজু বাদাম এসেই। আর এটা আমি নিয়েছিলাম মার্শমেলো। তো এটা এখনই খুলছি, কারণ অবভিয়াসলি এখনই খাবো। তো চলে এসেছি এখানে, সবাই মিলে ব্রেকফাস্ট করব, তারপরেই হচ্ছে আবার রওনা দেবো বাড়ি। এটা সেই পুরীর জগন্নাথ মন্দিরটা, এটা এখনো কাজ চলছে, শেষ হয়নি। তো চলে এসেছি স্টেশনে, টিকিট কাটাও কমপ্লিট আমাদের। তো এবার ট্রেন ধরবো সোজা বাড়ি।